মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো দর্শকের বিচার কি হবে, বলে আইন টাইন ঠিক করতে টাইম লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে। এখন চার্জশিট দেওয়ার পালা, চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ধর্ষক বলতেছে আমি ধর্ষণ করছি, তো কিসের ঘোড়ার ডিমের ডিএনএ টেস্ট? নির্বাচনের সময় জুতা স্যান্ডেল আর লাল কার্ড দেখায় দিবে জনগণ। মন্ত্রী এসেছিলেন, রামিসার মা বাবা এবং তার বড় বোন তারা উপস্থিত ছিলেন, সান্ত্বনা দিয়েছেন, আমরা আশ্বস্ত করেছি। দেশ কতটা অনিরাপদ, 7 বছরের মেয়েও নিরাপদ নয়। ধর্ষণের পর তাকে হত্যা করা হলো। সরকারকে বলবো অন্তত এই ক্ষেত্রে ব্রিটিশ আইনকে লঙ্ঘন করে শরিয়া আইনকে মানুন। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 7 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মেয়ের বাপ বলেছে আমি বিচার চাই না, কারণ বিচার হবে না। আমরা বছরের পর বছর বলে যাচ্ছি শরিয়া আইন ছাড়া ধর্ষণের শাস্তি বন্ধ করা সম্ভব না। শরিয়া আইনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। কি শুধু ধর্ষণ করে নাই, হত্যা করছে। যেখানে আসামি নিজেই স্বীকার করতেছে ওখানে ডিএনএ টেস্টের দরকার আছে? এটা হচ্ছে ব্রিটিশ ল ফলো করতেছে। পৃথিবীর প্রত্যেকটি উন্নত রাষ্ট্র ব্রিটিশ আইনকে লঙ্ঘন করেছে। এটা একটা জঙ্গি আইন, অসভ্য আইন, বর্বরচিত আইন এবং সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আইন। পুরুষরা বালেগ হয় 15 বছরে। কত বছরে? তাহলে এর থেকে একটা মাসালা আমরা জানতে পারি যে 15 বছর বয়সের পর কেউ যদি অপরাধ করে, শরীয়তের দৃষ্টিতে কিশোর গ্যাং নামে অপরাধ থেকে বাঁচার সুযোগ থাকে। এখন বেরিয়েছে কিশোর গ্যাং। 18 বছরের আগে যত বড় অপরাধ করুক এটা শিশু আইন, কিন্তু 15 বছরের ছেলের বিয়ে করালে ও বাচ্চা হবে। এ হচ্ছে আমাদের ব্রিটিশ আইনের অভিশাপ। ইংরেজ কুত্তাগুলো গেছে বহু আগে, কিন্তু তাদের অনুগত উত্তরসূরিদের রেখে গেছে। এরা এখনো ব্রিটিশ আইনকে চাটে, ইংরেজদের তাবেদারি করে, তাদের সভ্যতাকে মানে। দেখেন না ব্রিটিশ আইন মানার কারণে দেশের কি অবস্থা। আমি আগে আপনাদেরকে বলেছি পৃথিবীর প্রত্যেকটি উন্নত রাষ্ট্র ব্রিটিশ আইনকে লঙ্ঘন করেছে। এটা একটা জঙ্গলি আইন, অসভ্য আইন, বর্বরচিত আইন এবং সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আইন ব্রিটিশ আইন। 7 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মেয়ের বাপ বলেছে আমি বিচার চাই না, কারণ বিচার হবে না। আমরা বছরের পর বছর বলে যাচ্ছি শরিয়া আইন ছাড়া ধর্ষণের শাস্তি বন্ধ করা সম্ভব না। শরিয়া আইনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। কি মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো দর্শকের বিচার কি হবে, বলে আইন টাইন ঠিক করতে টাইম লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে। ধর্ষক বলতেছে আমি ধর্ষণ করছি, তো কিসের ঘোড়ার ডিমের ডিএনএ টেস্ট? শুধু ধর্ষণ করে নাই, হত্যা করছে। যেখানে আসামি নিজেই স্বীকার করতেছে ওখানে ডিএনএ টেস্টের দরকার আছে? এটা হচ্ছে ব্রিটিশ ল ফলো করতেছে। আপনাদেরকে বলেছিলাম না পৃথিবীর যে দেশগুলো গণতন্ত্রকে বাদ দিছে, সাইনবোর্ড গণতন্ত্র রাখছে, শরিয়া আইনের অনুসরণ করছে, ওই দেশগুলো ডেভেলপ হয়েছে। বলছিলাম চায়নাতে দেখেন সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, শি জিনপিং, ওদের নাম খুব উদ্ভট হয়। তাকে পার্লামেন্টে আইন করে নেতা বানায় দিয়েছে, যে মৃত্যু পর্যন্ত নেতা। গণতন্ত্রের অনুসরণ করছে, সমাজতন্ত্রের করছে, খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। এখন চায়নাকে আমেরিকা ভয় পায়। 90 সালে যে রাশিয়া ভেঙে গেল, 90 সালে মাত্র 10 বছরই সে রাশিয়া ঘুরে দাঁড়ালো। 1999 সালে, আর এখন 2026, 27 বছর সে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। না সমাজতন্ত্র নিছে, না গণতন্ত্র নিছে, নাম কাস্তে একটা নির্বাচন হয়।
এখানে অনুসরণ করেছে খেলাফা পদ্ধতির, অর্থাৎ যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে তাকে, এতে ভালো হয়েছে না? দেশটা কোথায় চলে গেছে? ঠিক এরা যারাই গণতন্ত্রকে আঁকড়ায় ধরেছে তারা মরছে, যারাই ব্রিটিশ আইনকে পরিবর্তন করে নাই তারাও মরছে। আমি উদাহরণ দিয়েছিলাম না সিঙ্গাপুরের। আমার দেশের আইনমন্ত্রীকে বলবো কিছু বইপত্র পড়েন, শুধু আইনের বই পড়লে হবে না। লি কুয়ান, সিঙ্গাপুরের যিনি ফাউন্ডার ফাদার, নাম শুনছেন না? তার লেখা একটা বই আছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট সিঙ্গাপুর স্টোরি 1965 টু 2000। তৃতীয় বিশ্ব থেকে কিভাবে প্রথম বিশ্বে এসেছে 1965 সাল থেকে 2000 সালের মধ্যে। আমি খুব কাছ থেকে দেখেছি তাদের কালচার। তারা শরিয়া আইনকে অনুসরণ করে, শরিয়া আইনকে স্বীকার। মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি 3 মাসে। কয় মাস? আমাদের নারায়ণগঞ্জের কলঙ্ক 7 মার্ডার, ফাঁসির রায় হয়ে আছে, আসামিরা বুড়া হয়ে যাচ্ছে, কিছুদিন পর এমনিই মারা যাবে, এখনো মৃত্যুদণ্ডই কার্যকর হইল না। আরে কি ব্রিটিশ আইন নিয়ে আসি! এই 7টা লোক স্বীকার করছে কিভাবে হত্যা করছে, রায় হয়ে গেছে, কার্যকর। আর ওখানে 3 মাসে মৃত্যুদণ্ড কার্যকর করে। ওখানে নেশা করলে বেত্রাঘাত করে। কি করে? বেত্রাঘাত কি ব্রিটিশ লর অনুসরণ না শরিয়া আইনের অনুসরণ? দোররা, ব্যাত, তাৎক্ষণিক বিচার। আমরা যে বাংলাদেশের শরিয়া লকে ফলো করতাম, নেশা করে এক একটাকে ধরতো আর পুলিশ দাঁড় করায়া পাছায় কয়টা করে লাগাই দিত। যতদিন গরম থাকতো ততদিন আর নেশা ধরতো? এগুলোরে ধরে পুলিশের কাছে দেয়, পুলিশ দেয় আদালতে। আদালতে গেল মানে নেশা করে মনে করলো আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, ভিতরে ঢুকার পর ভিতরে নেশার পোটলা গেছে। দোষ দেন পুলিশকে, পুলিশ বিরক্ত যে আমরা তো ধরতেছি কিন্তু তা তো জামিনে বের হয়ে আসতেছে। কথা বলেন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন ডাকাতের মৃত্যুদণ্ড বা বিচার আদালত করছে প্রমাণ আছে? জনগণ করছে প্রমাণ আছে? জি। ডাকাত ধরছে জনগণ, কিসের আদালত? মেরে ফেলছে, বিচার হয়ে গেছে। জনগণ যদি মবক্রেসি না করতো তাহলে বাংলাদেশের ডাকাতের উৎপাতে বাঁচা যেত? তো বলছিলাম এই যে দুঃখজনক ঘটনা, দেশ কতটা অনিরাপদ। 7 বছরের মেয়েও নিরাপদ নয়। ধর্ষণের পর তাকে হত্যা করা হলো। সরকারকে বলবো অন্তত এই ক্ষেত্রে ব্রিটিশ আইনকে লঙ্ঘন করে শরিয়া আইনকে মানুন। আশা করা যায় দেশকে ধর্ষণ মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন ট্যাক্স নেয় আমাদের কাছ থেকে। নিরুপায় হয়ে মানুষ নিজেরা ডিপ টিউবওয়েল বসায়। তখন আবার সিটি কর্পোরেশনের জুলুম হচ্ছে, ডিপ টিউবওয়েল বসালো কেন? কর দিতে হবে। বেটা, ভালো পানি দেওয়ার মুরদ নাই, মানুষ নিজের পানি নিজে ব্যবস্থা করে, আর তুমি ট্যাক্স বসাবা। নির্বাচনের সময় জুতা স্যান্ডেল আর লাল কার্ড দেখায় দিবে জনগণ। নারায়ণগঞ্জ শহর অচল হয়ে গেছে। ছোট্ট একটা শহরে এক মাথা থেকে আরেক মাথা যেতে 2 ঘন্টা লাগে। শুনছি একজন প্রশাসক বসাইছে, এর চেহারাও আমরা দেখিনি এখন পর্যন্ত। অথচ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব হচ্ছে যে মেয়র হবে, দিন রাত সে নগরীর বিভিন্ন প্রান্তরে ঘুরবে, সমস্যা দেখবে, সমাধান করবে। ইউরোপ আমেরিকার মানুষগুলো ফার্স্ট ক্লাস লাইফস্টাইল মেনটেন করে না? ওদের সুরক্ষার সরঞ্জামের অভাব নাই। কত নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা সব আছে ওদের। আমরা গরিব, আমাদের কি আছে? আমাদের বাতাসে দূষণ, পানিতে দূষণ। কোনো মানুষ যদি আত্মহত্যা করতে চায় এই এলাকায় 20 লাগবে না, শীতলক্ষার 1 গ্লাস পানি।